আল্লাহ ছাড়া গায়েব বা অদৃশ্যের পাঁচটি বিষয় কেউ জানে না। ১. আগামীকাল কি ঘটবে। ২. মাতৃগর্ভে কি আছে। ৩. বৃষ্টি কখন হবে। ৪. কে কোথায় মারা যাবে। ৫. কখন কেয়ামত হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বুখারী মুসলিম। হেলান দিয়ে বা কাত হয়ে খাবার খেও না। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ আঙ্গুল ব্যবহার করে খেতেন। খাবার শেষ করে আঙ্গুল চেটে খেতেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু মুসলিম। খাবার খেয়ে আঙ্গুল না চেটে তা কাপড় দিয়ে মুছবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বুখারী মুসলিম। বরকত নাজিল হয় প্লেটের মাঝে, তাই প্লেটের মাঝখান থেকে নয়। খাবার শুরু করো তোমরা সামনে থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আবু দাউদ তিরমিজি। বাম হাত দিয়ে পানাহার করো না, শয়তান বাম হাত দিয়ে পানাহার করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু মুসলিম তিরমিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কারণে বিরক্ত হয়ে নিজের জন্তু বা বাহনকে অভিশাপ দিও না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু মুসলিম। কখনো কারো গালে চপেট আঘাত করবে না, থাপ্পড় মারবে না। সোয়াদ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু মুসলিম তিরমিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভ্রমণকালে এক মহিলা তার বাহন উটনীকে অভিশাপ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে বললেন, উটনীর পিঠ থেকে বোঝা নাও, একে মুক্ত করে দাও, কারণ এখন এটি অভিশপ্ত। অভিশপ্ত বাহনকে আর কাজে লাগানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউকে কিছু দিতে হলে ডান হাতে দেবে, নেবেও ডান হাতে। বাম হাতে দেবেও না, বাম হাতে নেবেও না। নাফি রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আবু দাউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরের গাছের কোনো ফল নিচে পড়ে থাকলে খাওয়া যাবে, কিন্তু অনুমতি ছাড়া গাছ থেকে পেড়ে খাওয়া বা নেওয়া যাবে না। রাফি ইবনে ওমর রাদিয়াল্লাহু আবু দাউদ তিরমিজি মেশকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজুতে প্রচুর পানি ব্যবহার করতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে সতর্ক করে দেন। তিনি তাকে বলেন, প্রবহমান নদীর ধারে বসে থাকলেও তুমি এক ফোঁটা পানি অপচয় করবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ইবনে মাজাহ। কারো বাড়িতে গৃহকর্তার অনুমতি ছাড়া তার জন্য নির্দিষ্ট আসন, চেয়ার যদি বা স্থানে বসবে না। উকবা ইবনে ওমর রাদিয়াল্লাহু মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার পাকস্থলীকে ৩ ভাগে ভাগ করো। ১ ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, ১ ভাগ পানীয় দিয়ে, আর বাকি ১ ভাগ খালি রাখো, যাতে ভালোভাবে দম নিতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।